আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা এবং সারা পৃথিবীর মানব জাতির সকল সদস্যবৃন্দ, সকলকে সামনে রেখে আজকে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব বিক্ষোভের অংশ হিসেবে রংপুর মিঠাপুকুরের আমাদের বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসার অঙ্গন থেকে আমরা মানববন্ধন করেছি এবং আমাদের এই শিশু কিশোরদেরকে নিয়ে শিশু ঘাতক চাইল্ড কিলার যেই ইসরায়েল এবং তার যেই মোড়লরা সারা পৃথিবীর মানব জাতির ইহুদি সন্তানদেরকে হত্যা করার যে মহাপরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে হৃদয়ের সবটুকু ঘৃণা, হৃদয়ের সবটুকু অভিশাপ, লানত সবকিছু প্রকাশ ঘটিয়ে, উদ্গীরণ ঘটিয়ে আজকে আপনাদের সামনে শিশুদেরকে সাথে নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুরা, আমার ক্যাপশন দেখতে পাচ্ছেন, ধূর্ত কসাই আর তার কসাইখানার বোকা দুম্বা। এর অর্থ হলো বর্তমান যে পৃথিবী, এই পৃথিবীর সবকিছু জায়নিস্টদের কন্ট্রোলে, ব্যাংক অফ ব্যাংকস তাদের কন্ট্রোলে, গভর্নর অফ গভর্নর্স তাদের কন্ট্রোলে, জাতিসংঘ তাদের কন্ট্রোলে, নিরাপত্তা পরিষদ তাদের কন্ট্রোলে, 24 ইহুদি প্রটোকলের মাধ্যমে গোটা পৃথিবীকে তারা হাতের মুঠোয় নিয়েছে। এখন তাদের যে মহাপরিকল্পনা, নিউ ওয়ার্ল্ড অর্ডার বইয়ের প্রথম ধারাতেই তারা তাদের সেই গুপ্ত ঘাতকতার, গোটা মানব জাতির ইহুদি সন্তানদের হত্যা করার যে মহাপরিকল্পনা ঘোষণা করেছে, সেটা হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। মাত্র 500 মিলিয়ন অর্থাৎ 50 কোটি মানুষ রেখে বাকি 750 কোটি মানুষকে উড়িয়ে দাও, মেরে দাও, এই পৃথিবীর ধরা থেকে মুছে দাও। সেটাই শুরু হয়েছে বর্তমান ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনে, ইরাকে, সিরিয়ায়, ইয়েমেনে। এটা ছড়িয়ে পড়বে আরব বিশ্বে, এটা ছড়িয়ে পড়বে ধীরে ধীরে ইউরোপে, এমনকি আমেরিকায়, ভারতে, রাশিয়ায়। গোটা মানব জাতির ইহুদি সন্তান এবং সদস্যদেরকে খুন করার মহাপরিকল্পনা তারা নিয়েছে। তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার বুকে এটা তারা ঘোষণা করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা কি বুঝেন না? আপনারা কি দেখেন না? যুদ্ধ হয় সৈন্য আর সৈন্যে, দুই ফোর্স যুদ্ধ করে, এটাই চিরায়ত নিয়ম। এখানে সৈনিকরা যুদ্ধ করে আর ওরা বোমা মারে গিয়ে শিশুদের উপরে। মায়ের গর্ভের শিশু কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে? 3 মাসের কোলের সন্তান কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে? 1, 2, 3 বছরের শিশুরা কি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে? তাহলে শিশু কেন হত্যা করছে? শুনুন প্রিয় বন্ধুরা, বর্তমান এটা নিউক্লিয়ারের যুগ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বহিঃপ্রকাশের যুগ, হতে হতে গড পার্টিকলসের যুগ। পৃথিবীর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যায়ে তার সকল অবজারভেশন এবং তার ষড়যন্ত্র সেই সূক্ষ্ম পর্যায়ে চলে গেছে। যারা মানুষ মারার জন্য, এই জায়নিস্টরাই মানুষ মারার জন্য, মানুষের সংখ্যা, ইহুদির জনসংখ্যা কমিয়ে দেওয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধ মঞ্চায়িত করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মঞ্চায়িত করেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চায়িত করেছে। সেটাতেও মানুষ ইহুদির জনসংখ্যা মাত্র 1,40,00,000, আর সারা বিশ্বের মানুষের জনসংখ্যা এখন 800 কোটি। ওরা তেলে বেগুনে জ্বলে ওঠে, এত মানুষ কন্ট্রোল করতে পারবো না, সারা বিশ্ব আমাদের হাতে, কিন্তু আমাদের জনসংখ্যা নাই, এজন্য জনসংখ্যা কমাও, কন্ট্রোল হিউম্যানিটি। ইহুদি রকফেলার যখন দেখলো বিশ্বযুদ্ধ দিয়েও কমানো যাচ্ছে না, জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল দিল। রকফেলার 13 ফ্যামিলি, যাদের হাতে 99% সম্পত্তি সারা পৃথিবীর কুক্ষিগত হয়ে আছে, সেই রকফেলার 13 ফ্যামিলির অন্যতম সদস্য, তাদের সংস্থা হলো জন্ম নিয়ন্ত্রণ। কার জন্ম, কার সাথে নিয়ন্ত্রণ? আপনারা কি এর ব্যাখ্যাটা ভেবে দেখেছেন? জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল অর্থ কি?
ওই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে লেখা কন্ট্রোল হিউম্যানিটি, অর্থাৎ অইহুদি জনসংখ্যা, সাই হিন্দু হোক, সাই খ্রিস্টান হোক, সাই মুসলিম হোক, সাই বৌদ্ধ হোক, এরাই কসাইখানার বোকা দুম্বা। জায়নিস্টদের কসাইখানার বোকা দুম্বা হলো হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, যাদের জনসংখ্যা প্রায় 750 কোটির বেশি। এদেরকে মেরে ফেলার কাজ শুরু করেছে ওরা। যুদ্ধ করে সৈন্য আর ওরা মারে শিশু। ইয়ামানে যে এখন নরক করা হয়েছে, মার্কিন মুল্লুক থেকে রিপোর্ট আমরা পেয়েছি যে ইয়ামানি হুতিদের কিছু হচ্ছে না, মরছে ইয়ামানের জনসংখ্যা। কিসিঞ্জার বলেছিল 13টি রাষ্ট্র আমাদের জন্য হুমকি, আমাদের জন্য থ্রেট। সেই 13টি রাষ্ট্র কারা? ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, যাদের জনসংখ্যা অনেক অনেক। এরা হলো জনসংখ্যা বিরোধী, এরা হলো মানব ঘাতক, এরা হলো মানব হত্যাকারী, এরা গোটা মানব জাতিকে মনে করে এরা পশু, এরা পশু। আর ইহুদিরা হলো শাহাবুল্লাহিল মুখতার, আল্লাহর প্রিয় জাতি নাকি তারা। তাদের সেবার জন্য মানব আকৃতি দিয়ে আমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে। আমরা তাদের দৃষ্টিতে মানুষ নই। আমাদেরকে হত্যা করলে ওদের পুণ্য হয়। তারা সেই মিশন বাস্তবায়ন শুরু করেছে। ওরা আমার এই শিশুদেরকে হত্যা করবে, আপনার শিশুদেরকে হত্যা করবে, ওরা বাংলাদেশি শিশুদের হত্যা করবে, ওরা আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের মানব বংশকে তারা নিপাত করে। শুধু ইহুদি 50 কোটি বা 100 কোটি, তাদের বংশোদ্ভূত যারা, তারা বেঁচে থাকবে। এই এজেন্ডা বাস্তবায়ন চলছে। প্রিয় বন্ধুরা, হোমোসেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজড। সারা বিশ্বে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ের পদ্ধতি তারা দিয়েছে কেন? জন্ম হবে না, এই জন্য জন্মহীন বিবাহ বন্ধন দিয়েছে, একই স্বার্থে, একই উদ্দেশ্যে। ধানের মধ্যে বীজ হওয়ার মতো ক্ষমতা নাই, গমের মধ্যে অঙ্কুর উদ্গমের ক্ষমতা নাই, গম থেকে গম হয় না, ভুট্টা থেকে ভুট্টা হয় না, ফল থেকে ফল হয় না। সমস্ত খাদ্যদ্রব্যে জন্ম ক্ষমতা তারা কেড়ে নিয়েছে। মুরগির ডিম হাঁসের ডিমে জন্ম নাই। মুরগির ডিম থেকে কেন মুরগি হবে না? হাঁসের ডিম থেকে কেন হাঁস বাচ্চা জন্ম হবে না? ওই একই উদ্দেশ্য যে এই সব খাদ্য থেকে যদি জন্ম ক্ষমতা কেড়ে নেওয়া যায়, তাহলে এগুলো যারা খাবে তারাও নিঃসন্তান হয়ে যাবে। মানুষকে হত্যা করার জন্য একের পর এক সিরিজ ষড়যন্ত্র যারা করে যাচ্ছে, তারাই এখন প্রকাশ্যে বোমা মেরে হিউম্যান বডিগুলোকে আকাশে কিভাবে উড়াচ্ছে। বিশ্ব বিবেক কি তারপরে বুঝে না? ও বোকা দুম্বার দল, আমেরিকার বোকা দুম্বারা, ইউরোপের বোকা দুম্বা, এই ভারতীয় উপমহাদেশের বোকা দুম্বা, মুসলিম জাহানের বোকা দুম্বারা, তোমরা ওই ইসরায়েলি কসাইখানার বোকা দুম্বা। তোমাদের সবাইকে হত্যা করার মহা পরিকল্পনা অন্তরালে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। পৃথিবীর প্রতিটি শিশুর এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিটি মায়ের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিটি পিতার এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনি তো অনেক গবেষক, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, নিশ্চয় আপনি তাদের এই পরিকল্পনা জানেন। আপনার মুখ থেকে আমরা চাই যে বিশ্ব শিশুকে, বিশ্ব মানবতাকে হত্যা করে মাত্র 50 কোটিতে নামিয়ে আনার যে জঘন্য জঘন্য কসাইয়ের চেয়ে আরো ভয়ঙ্কর কসাই মনোবৃত্তি নিয়ে তারা এই যুদ্ধ ছড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনাদের জ্ঞান গর্ব বক্তব্য আমরা চাই। আমরা আশা করি গোটা বিশ্ব মানব জাতির পক্ষ থেকে কথাগুলো আমি আজকে মিডিয়ায় ভাসিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সব শিশুদেরকে রক্ষা করুন, মায়েদেরকে রক্ষা করুন, আমাদের পিতাদেরকে রক্ষা করুন, আমাদের এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব বিপুল জনসংখ্যার জাতিগুলোকে আল্লাহ রক্ষা করুন। আমরা যাতে তাদের কসাইখানার বোকা দুম্বা না হয়, আল্লাহ আমাদেরকে সে বুঝ দেন। বোকা দুম্বারা তাদেরকে অস্ত্র দিচ্ছে। কসাইখানার দুম্বাই যদি কসাই হাতে ছুরি তুলে দেয়, তো সেই দুম্বা তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। আমরা যাতে আমাদের বোকামির কারণে তাদের হাতে দুম্বা না হয়ে আল্লাহ আমাদের হেফাজত করেন, সেই জ্ঞান দেন, সেই বুদ্ধি দেন। গড পার্টিকলস পর্যায়ের বিশ্ব ষড়যন্ত্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুকণা পর্যন্ত তুলে আনার আমাদেরকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।